আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র একজন বাংলাদেশি প্রবাসী ভাইয়ের সাথে কথা বললাম। তার একটা টিপিক্যাল একটা হিস্ট্রি আছে, যে হিস্ট্রিটা অনেক মানুষের ক্ষেত্রে পাওয়া যায় এবং বই পুস্তকেও ঠিক সেভাবেই হিস্ট্রিটার কথা বলা আছে। হিস্ট্রিটা সে আমাকে বলল, তার বয়স এখন 30 বছর। তার বয়স যখন অ্যারাউন্ড 10 বছর ছিল, আজকে থেকে প্রায় 20 বছর আগে, প্রায় 2006 সালের দিকে, তখন তার একটা অন্ডকোষে প্রচণ্ড ব্যথা, সিভিয়ার ব্যথা, রাতের বেলা ঘুমের মধ্যে ব্যথার সময় তার পরিবার তো তখন আসলে এই সম্পর্কে জানতো না। তার বাবা পাশের ফার্মেসির দোকান থেকে ব্যথার ওষুধ এনে দিছে, ইনজেকশন দিছে। তারপরে একটু ব্যথাটা কমছে, কিন্তু ব্যথা তারপরও ছিল। পরে তার বাবা কোথাও থেকে একটা তাবিজ এনে তার কোমরে বেঁধে দিছে। তারপরে কিছু গাছের ছাল বাল এগুলো এনে তার ওই অন্ডকোষের চারিদিকে একটা দিয়ে সাপোর্ট দিয়েছিল। দেওয়ার পরে কিছুদিন পরে আস্তে আস্তে তার ওইখানে যে ফুলে গেছিলো ফুলাটা এবং ব্যথাটা আস্তে আস্তে চলে গেছে। তারপরে সে দেখলো যে না, সব কিছু তো স্বাভাবিক হয়েই গেছে, সে আর কোনো চিন্তা করে নাই। এর কয়েক বছর পরে আস্তে আস্তে সে খেয়াল করলো যে যেই পাশের অন্ডকোষটায় তার এরকম প্রথম প্রচণ্ড ব্যথা ছিল, এটা আস্তে আস্তে এখন অন্ডকোষটাকে ছোটো হয়ে যাচ্ছে। ছোটো হতে 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 এমন হলো যে এক সময় আর খুঁজে পাচ্ছে না, এত ছোটো হয়ে গেছে। খালি শুধু ওই অন্ডকোষের যে রক্তনালীর যে ইয়াটা ছিল ওই টিউবটাই হাতে লাগে, কিন্তু অন্ডকোষের যে বিচিটা ওটার হাতে লাগে না। এইভাবে চলতেছিল। চলার পরে সে গত 3 বছর আগে বিয়ে করেছে। 3 বছর আগে বিয়ে করেছে। বিয়ে করার পরে তার স্ত্রীর কাছে সে কয়েক মাস করে গিয়ে থাকে প্রতি বছর। এই 3 বছর ধরে চেষ্টা করতেছে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু এখন আর তার বাচ্চা হচ্ছে না। এখন এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা একটু বোঝা উচিত। দেখেন, যখন একটা অন্ডকোষ এফেক্টেড হয়, টেস্টিকুলার টর্শন বলা হয় এই কন্ডিশনটাকে। মানে রক্তনালীর যেটা আছে, ওই অন্ডকোষের রক্তনালীটা একটা মোচড় লাগে, একদম 360 ডিগ্রি রোটেশন হয়, যার ফলে ওই পুরুষাঙ্গে অন্ডকোষে রক্ত চলাচল টোটালি বন্ধ হয়ে যায়। যখন ওই অন্ডকোষটা ওইভাবে নষ্ট হয়ে মরে যায়, সমস্যাটা হয় ওই অন্ডকোষের মধ্যে থেকে একটা যে ব্লাড টেস্টিস ব্যারিয়ার থাকে, ব্যারিয়ারটা ব্রেকডাউন হয়ে যায়। ব্রেকডাউন হয়ে গেলে তখন এই যে টেস্টিসগুলো, ওইটার মধ্যে যে বীর্যগুলো থাকে ওইগুলো তখন ব্লাডের কন্ট্যাক্টে চলে আসে। তখন এখানে একটা অ্যান্টিবডি তৈরি হয়, এটাকে বলা হয় এএসএ, অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি। এই অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডিটা দেখেন লেফট সাইডে তো আর মোচড় লাগছিল, লেফট সাইডের জন্য তৈরি হয়, কিন্তু সেটা পরবর্তীতে রাইট সাইডের যে অন্ডকোষ আছে ওই অন্ডকোষের যে স্পার্ম আছে তাদেরকে ডিস্ট্রয় করে দেয়। তার সমস্যা হয়েছিল এক অন্ডকোষে, এখন এফেক্টেড হয়ে গেছে আরেক অন্য পাশের অন্ডকোষও। এই কারণে এটার চিকিৎসা হলো, যদি দেখা গেল যে কারো এরকম মোচড় লাগে, অনেকের এরকম ব্যথা চলে যেতে পারে, কিন্তু সেটা মানেই কিন্তু তার রোগ সেরে যাওয়া না। তখন উচিত হবে যেই পাশে তার অন্ডকোষে মোচড় লেগেছে সেই অন্ডকোষটা যদি মরে যায় একদম তাকে কেটে ফেলে দেওয়া। তাকে যদি রেখে দেওয়া হয় যে মনে হয় না ব্যথা চলে গেছে, ফোলা চলে গেছে, এটা থাকুক, তাহলে পরবর্তীতে কী করবে, ওইখান থেকে অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি তৈরি হবে, সেইটা ব্লাডের মাধ্যমে গিয়া অপোজিট সাইডে যে অন্ডকোষ আছে তাকে ডিস্ট্রয় করে দেবে। সেই ভাইটা এখন সাফার করতেছে, বেবি নিতে পারতেছে না। চিন্তা করেন কতটা কষ্ট। অথচ সে কিন্তু সেই ছোটোবেলার যে সামান্য একটা ঘটনা, সেই জিনিসটাকে যদি তারা ইগনোর না করতো অথবা পরিবার যদি সচেতন থাকতো, তাহলে এখন এই বড় ধরনের বিপদ থেকে বাঁচা যেত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।